বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে সাম্প্রতিক বিক্ষোভ এবং ভারতের সেভেন সিস্টার দখলের হুমকির প্রতিবাদে শুক্রবার আগরতলায় তীব্র বিক্ষোভে সামিল হল ওয়াইটিএফ। এদিন শহরের সার্কিট হাউস এলাকায় পথ অবরোধ করে জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনের কর্মকর্তা সহ কর্মী সমর্থকরা। বিক্ষোভে উপস্থিত ওয়াইটিএফ নেতৃত্ব জানান, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে আলাদা করার যে হুমকি দিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উস্কানিমূলক। এই ধরনের মন্তব্য শুধু দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিও হুমকি, এমনটাই মত আন্দোলনকারীদের। নেতৃত্ব আরও স্মরণ করিয়ে দেন, 1971 সালে ভারতের সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশের জন্ম হয়েছিল। ভারতের সেই ঐতিহাসিক সহায়তার ফলেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ প্রতিষ্ঠিত। সে কারণে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের জন্য বাঞ্ছনীয় বলে দাবি করেন তারা। এদিনের বিক্ষোভে আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে টিএসএফ নেতৃত্ব বলেন, যদি বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রাখে এবং উত্তর পূর্ব ভারতকে আলাদা করার হুমকি দেয়, তবে পাল্টা প্রতিক্রিয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তিপ্রা ল্যান্ড বিচ গঠন করতে পারে তারা। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে গোটা সার্কিট হাউস এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এদিকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার জানান, প্রশাসনের তরফে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি টিএসআরও সিআরপিএফ বাহিনী রয়েছে এই নিরাপত্তা ব্যবস্থায়। वहाँ का जो नेशनल सिटीजन पार्टी, उनका लीडर है हसनत अब्दुल्ला की, उनका शब्द ने बोला है कि उसने नोटिस को लेकर पूरा वो लोग इंडियन कमीशन को अंदर में जाके वो लोग धमकी दिया गया। हम उनको याद दिलाना चाहते हैं, जो भी बांग्लादेश भाई और बहनों को, बांग्लादेश कैसे क्रिएशन हुआ है। 13 दिन के अंदर इंडिया की सपोर्ट से, हमने इंडियन आर्मी की वजह से हम लोग उनका सहायता करके आज बांग्लादेश क्रिएशन हुआ है। तो आज बांग्लादेश इंडिया को इतना एनिमी की तरह, उनका एक शत्रु की तरह क्यों देखते हैं? रोज अटैक करते हैं, नोटिस के ऊपर खिलाफ लगाते हैं, नोटिस को रोज कहते हैं कि नोटिस को वो लोग बांग्लादेश बना के एक चिकन नेक की तरह मोहम्मद यूनिस के अंदर लीडरशिप की तरफ ऐसा कुछ चर्चा हो रहा है। और उन लोग का कोई पॉलिटिकल एजेंडा नहीं, क्योंकि आने वाले फरवरी में उन लोग का इलेक्शन है। उन लोग का जो लीडर, जो इंटरिम गवर्नमेंट का जो अभी प्राइम मिनिस्टर जो मोहम्मद यूनुस, वो एक खेल खेल रहा है, एक दंगाबाज करना चाहते हैं। हम याद दिलाना चाहते हैं, अगर हमारा लिए गोवा बहुत दूर है, हमारा लिए कॉक्स बाजार बहुत नजदीक है, हमको बीच चाहिए। अगर वो लोग सोचते हैं कि नोटिस को लेकर वो लोग एक नया बांग्लादेश बनाएंगे, तो हम लोग भी ग्रेटर तिप्रालैंड बना के, हमारा ग्रेटर तिप्रालैंड बीच बना के ही छोड़ेगा कॉक्स बाजार को, जो उन लोग का में। हम लोग ऐसे चुप बैठने वाला नहीं है। वी एज ए रेस्पॉन्सिबल सिटीजन ऑफ इंडिया, वी हैव द राइट्स टू प्रोटेक्ट आवर ओन लैंड।